আজকের এই ক্লাসটা তাদের জন্য যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই বিষয়টাকে আরো গভীরভাবে বুঝতে চায়, আরো অ্যাডভান্স ভাবে বুঝতে চায়। আজকের এই ভিডিওতে আমি কয়েকটা প্রম্পট লাইব্রেরি দেখাবো এবং সেই লাইব্রেরিগুলোতে থেকে কিভাবে আপনারা প্রম্পট নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন সেই জিনিসটাও দেখাবো। তবে এটাতে যদি আপনি মাস্টারি করতে পারেন ভবিষ্যতে এটা আপনার অনেক কাজে লাগবে। যদি আপনি সাধারণ বেসিক ইউজার হন তাহলে হয়তো এটা অত বেশি কাজে লাগবে না, তাও আমি আপনাদের বলবো এটা ভিডিওটা দেখে রাখেন। আর যাদের মনে এআই নিয়ে অনেক বড় কিছু করার ইচ্ছা তারা তো কোনোভাবেই এটা মিস করবেন না। আর যেই প্রম্পট লাইব্রেরিগুলো আমি আপনাদের দেখাবো এছাড়াও আরো অনেক প্রম্পট আছে, লাইব্রেরি আছে যেগুলো আপনারা গুগলে সার্চ দিলে যে প্রম্পট লাইব্রেরি লেখে অনেক প্রম্পট লাইব্রেরির লিস্ট পাবেন, আপনারা ওগুলো গিয়ে চেক আউট করতে পারবেন। এই প্রম্পট লাইব্রেরিগুলো বেশিরভাগই ফ্রি, বেশিরভাগ না, সবই ফ্রি, আপনারা সেখান থেকে নিতে পারবেন। তবে পেইডও কিছু আছে, তবে ওগুলাতে যাওয়ার দরকার নেই। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 4টা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি এই পিডিএফ ফাইলে। তো এখান থেকে প্রথমটা যেটা, এটা হচ্ছে প্রম্পট হিরো ফর ইমেজ। ওকে, এটাতে আমরা ঢুকি। ওকে, এখানে ঢুকার পরে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, যেখানে একটা আছে চ্যাট জিপিটি ইমেজ অথবা মিড জার্নি ইমেজ। ভবিষ্যতে মিড জার্নি এআইটা কিভাবে ব্যবহার করে সেটাও আমি দেখাবো। মিড জার্নির জন্য এই ওয়েবসাইটটা খুবই ভালো, তবে চ্যাট জিপিটি ইমেজের জন্যও এখানে অনেক সুন্দর সুন্দর প্রম্পট পাওয়া যায়। তার মানে কি এখান থেকে আপনার একটা কমপ্লিট প্রম্পট আপনারা নিয়ে সেম টাইপের ইমেজ যদি জেনারেট করতে চান তাহলে সেটা করতে পারবেন। সে ফর এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি যে আমি এই ধরনের একটা ইমেজ জেনারেট করতে চাই। ওকে, যেটা টার্মিনেটর লুকস আছে, হাফ ফেস হাফ ফেস। তো এখান থেকে আমি এটা কপি করে এখান থেকে আমি এটা নিলাম, কপি করে নিয়ে আমি চ্যাট জিপিটি চলে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে আমি প্রম্পটটা আগে দিব, দিয়ে এটা একটু পড়বো, কারণ এটার মধ্যে অনেক সময় থাকে যে ফেসটা চেঞ্জ হবে না। এখানে দেখেন এ ড্রামাটিক ফ্রন্ট ফেসিং ক্লোজ আপ, এটা কিন্তু একটা নাম দেওয়া আছে, মারিয়ানো। তো আপনারা কি করবেন, সেই নামটা কেটে দিলেন প্রথম, অফ মি, মি লিখে দিলেন। ওকে, নামটা এডিট করার পর আপনারা এখানে এখানে এডিট করে তো মি লিখে দিলাম। ওকে, এরপরে একটা ছবি আপলোড করতে পারেন। ছবি আপলোড করতে হলে এখানে একটা প্লাস চিহ্ন দেখবেন, অ্যাড ফটোস অর ফাইল, এটাতে যে আপনি অ্যাড ফটোস অর ফাইলে যাবেন, তারপরে ছবি আপলোডের অপশন আসবে। আমি আমার এই ছবিটা দিচ্ছি। ওকে, দিয়ে দেখি কিরকম রেজাল্ট হয়। আর এরকম চ্যাট জিপিটি দিয়ে হয়তো বেশি ছবি একবারে জেনারেট করতে পারবেন না, কারণ এটা যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে একটা সার্টেন লিমিট পর্যন্ত করতে পারবেন। তবে কিছুক্ষণ ওয়েট করলে তারপরে আবার আপনারা করতে পারবেন। ওকে, এটা আমি জেনারেট দিয়ে দিলাম। এখন দেখা যাক এআই কিভাবে জেনারেট করে। আর অনেক সময় এআই দেখবেন ছবি জেনারেট না করে সে অন্য কথা বলতেছে, তখন আপনারা এখানে একটা জিনিস লিখে দিবেন, ক্রিয়েট অ্যান ইমেজ। যদি এটা লিখে দেন তাহলে যেমন এই প্রম্পটটা লেখার আগে আমি একবার যদি লিখে দেই ক্রিয়েট অ্যান ইমেজ, তাহলে সে সবসময় এটা ইমেজটা ক্রিয়েট করতে থাকবে। ওকে, তো এটা একটু সময় নিবে সে জেনারেট করতে। তো এই সময়ের মধ্যে আমরা অন্য কয়েকটা কথা বলে নিই। যেমন চ্যাট জিপিটিতে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি ইমেজ জেনারেশন করতে চান তাহলে আপনি মাল্টিপল চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলে খুলে ইমেজ জেনারেট করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনি এখান থেকে অন্য কোনো হেল্প নিতে চান, যে এটাকে আপনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করবেন, ইমেল লিখবেন অথবা পার্সোনালাইজড ওয়েতে ইউজ করবেন, তাহলে সবসময় আপনার মেন একটা অ্যাকাউন্ট থাকতে হবে চ্যাট জিপিটিতে, যেটা দিয়ে আপনি এখান থেকে সবসময় কাজ করাবেন। কারণ হলো চ্যাট জিপিটির সাথে আপনি যত বেশি কথা বলবেন তত বেশি সে আপনার ব্যাপারে জানবে। এখন আপনি যদি প্রত্যেকবার খালি নতুন নতুন অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে কিন্তু সে আপনার ব্যাপারে বেশি জানতে পারবে না, আর আপনাকে প্রপার রেজাল্টটা দিতে পারবে না। ইমেজ জেনারেশনের জন্য আপনি অনেকগুলো চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলে নেন, তাহলে আপনি অনেক অনেক ছবি, নট অনলি চ্যাট জিপিটি, আরো যে ওয়েবসাইটগুলো আমি দেখাবো এগুলার ফ্রি ভার্সনটা একটা সার্টেন লিমিট পর্যন্ত ইউজ করা যায়। তো এটার জন্য আপনি অনেকগুলো ইমেল অ্যাড্রেস দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খুলে নিয়ে ওইগুলো আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু চ্যাট জিপিটির ক্ষেত্রে একটা মেন অ্যাকাউন্ট আপনি রাখবেন, যেই অ্যাকাউন্টটা থেকে শুধু আপনি কি করবেন, এটার যে লিমিট, প্রো ভার্সনের যে লিমিটটা এটুকু ইউজ করবেন। আর ছবি জেনারেট করতে চাইলে লিমিট শেষ হয়ে গেলে আপনি ছবির জন্য অন্য চ্যাট জিপিটি ইউজ করবেন, কিন্তু মেন একটা চ্যাট জিপিটি সবসময় ইউজ করবেন, এটা বিষয়টা মাথায় রাখবেন। ওকে, এখানে মোটামুটি অনেকটা ক্লোজ লুকে এসে ছবিটা জেনারেট করে ফেলছে, যদিও এটা পুরোপুরি আমার মতো হয় নাই, তবে অনেকটাই আমার মতো হয়েছে। তো এই ধরনের ছবি জেনারেট করতে চাইলে এরকম হাজারো প্রম্পট আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এটা এইটুকু ভিডিওতে এটা বোঝানো সম্ভব না যে এইগুলো কিভাবে ইউজ করবেন। আপনারা নিজে পার্সোনালি এটাকে আরো ঘাটাঘাটি করতে পারেন এটা বোঝার জন্য যে এই প্রম্পটগুলো কিভাবে ইউজ করতে হয়। ওকে, আমি আরেকটা দেখা দিই, যেমন ওপেন এআই এরও কিন্তু একটা প্রম্পট লাইব্রেরি আছে। আপনারা যদি এটাতে যান তাহলে এখানে দেখতে পারেন যে আরো কিছু বিভিন্ন প্রম্পটের এখানে লিস্ট আছে, যেমন
এখানে আছে কিরকম, ট্রান্সলেটরের জন্য একটা প্রম্পট আছে যে ইউ উইল বি প্রোভাইড সাচ এ সেন্টেন্স ইন ইংলিশ অ্যান্ড ইয়োর টাস্ক ইজ ট্রান্সলেটেড টু দ্য ফ্রেঞ্চ। এখানে তো আমার ফ্রেঞ্চ দরকার নেই, আমার যদি বাংলায় দরকার হয়, যেমন এখানে আমি যাব যে আমি এটা ওকে বলে দিলাম ট্রান্সলেট ইনটু বাংলা। ওকে, এটা একবার আমি তাকে বলবো, বলার পরে ও কিন্তু আমাকে বলে দিবে যে ঠিক আছে আপনি ইংরেজি বাক্য দিন, আমি সেটাকে বাংলায় অনুবাদ করে দিচ্ছি। এরপরে আমি যে কোনো, যে মাই নেম ইজ, ওকে, এখানে যদি আমি লিখি এটা যে মাই নেম ইজ আসির, এইটুকু আমি তাকে দিলাম, সে কিন্তু এটার উত্তর দিবে না, সে কিন্তু কি করবে, আমার নাম আসির, তোমার নাম কি, এটা ইংলিশে ট্রান্সলেট করে দিছে। তো এরকম আরো বিভিন্ন প্রম্পট আপনারা এখান থেকে পাবেন, যে প্রম্পটগুলো ইউজ করতে পারেন। যেমন আরেকটা প্রম্পট হলো যেটা আমার ভালো লাগছিল, প্রোডাক্ট নেম জেনারেশন। আপনি যদি একটা বিজনেস করে থাকেন তাহলে এখানে কিন্তু এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ইউ উইল বি প্রোভাইড উইথ দ্য প্রোডাক্ট ডিসক্রিপশন, মানে এখানে আপনি তাকে একটা প্রোডাক্টের ডিটেলস দিবেন, আর সে কি করবে, সে সেই প্রোডাক্টের ডিটেলস থেকে আপনাকে একটা প্রোডাক্টের নাম বলে দিবে। ওকে, তো দারুন। এটা সে বলতেছে, এখন আমাকে বলতেছে সে প্রোডাক্টের ডিটেলসটা দেওয়ার জন্য। ওকে, আমি এখান থেকে আপনি আপনি আপনার প্রোডাক্টের ডিটেলস দিবেন, বাট এখানে আমি একটা প্রোডাক্টের ডিটেলস দিলাম, প্রোডাক্ট ডিসক্রিপশন এ হোম মিল্কশেক মেকার। ওকে, এইটুকু আমি তাকে দেই, সে দেখবেন কয়েকটা নাম আপনাকে সাজেস্ট করে। ধন্যবাদ। নিচে কয়েকটা স্মার্ট নাম দেয়া হলো, যে আপনার বিভিন্ন ব্র্যান্ডের নাম, অনেক সময় আমরা নাম চিন্তা করতে গিয়ে অনেক কনফিউজড হয়ে যায় যে কি নামটা দিব। এখানে দেখেন, ভবিষ্যতে আমি আমার এই এআই কোর্সের নামটাও আমি এটা দিয়ে সিলেক্ট করব। ওকে, সো এই ওয়েতে বিভিন্ন প্রম্পট আপনারা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন, যে জিনিসগুলা খুবই কাজে লাগবে। আরেকটা আছে ওপেন, যেমন গেট হাবের প্রম্পট আছে, এটা যদি আপনারা ঢুকেন, এখান থেকে অনেক একটু নিচে আসলে দেখবেন অনেক ধরনের প্রম্পট আছে। এখান থেকে আপনারা প্রম্পটগুলা নিয়ে একটু এডিট করে, একটু ইঞ্জিনিয়ারিং করে এটা আপনারা ইউজ করতে পারবেন। যেহেতু এটা একটু অ্যাডভান্স ইউজের জন্য এখানে আপনারা একটু সময় ব্যয় করতে হবে। যে 4টা লিঙ্ক দিলাম, এছাড়াও আরো শয়ে শয়ে ওয়েবসাইট আছে যারা অনেক সুন্দর সুন্দর প্রম্পট দেয়। আপনি যদি এখান থেকে কোন প্রম্পটগুলা নিয়ে একটা আপনার নিজের একটা নোটবুক বানাবেন, সেখানে নোটগুলোতে লিখে রাখবেন যে এই প্রম্পটটা এই কাজের জন্য, এই প্রম্পটটা এই কাজের জন্য, তাহলে ভবিষ্যতে এআই এর ক্ষেত্রে আপনি অনেক বেশি অ্যাডভান্স থাকবেন। আর আমি একটু আগের ভিডিওতে যেটা বলেছিলাম, ভবিষ্যতে যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালোভাবে জানবে তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি আছে। তাই আপনার এখনই সময় যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে শিখে নেন। আপনার বেতন 1 থেকে 1.5 লাখ টাকার নিচে হবে না যদি আপনি এটা ভালোভাবে করতে পারেন, আর ইন্টারন্যাশনাল জব পাবেন, আর ঘরে বসেও এটা দিয়ে ইনকাম করতে পারবেন। এখন আপনার কাছে এটা আজগুবি মনে হচ্ছে, জাস্ট কয়েকটা লাইন লিখবো, এটার জন্য কিভাবে এত টাকা বেতন পাবেন, কিন্তু এটা আপনি হয়তো এখনো সম্ভাবনাটা বুঝতে পারেন নাই, তাই বলতেছেন। কিন্তু আপনি যদি এটা প্রপারলি অ্যাডভান্স লেভেলে শিখতে পারেন, আপনার কাছে জবের জন্য আপনার আর বসে থাকতে হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন।